বাজে এখন সকাল 9:30 নাগাদ। এখন যেহেতু মর্নিং স্কুল চলছে, চলে এসেছি হাজব্যান্ড আর আমি মিলে ছেলের স্কুলে ফিস দিতে। তারপরেই চলে এসেছি বিষ্ণুপুর হাসপাতালে, ওর কিছু টেস্ট আছে, টেস্ট করাতে। তো এখানে আমি বাইরে দাঁড়িয়ে আছি, ও দেখতে গেছে যে ডাক্তারবাবু লিখে দিয়েছেন উনি এসছেন কিনা। আমাকে বললো তুমি বাইরে দাঁড়াও, সেই জন্য আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। আর ভীষণই রোদ গরম, আমার পুজো রান্না সব কিছু হয়ে গেছে। আমি এখানে ভীষণ চিন্তা করছি, এখনও এলে না, এখনও এলে না, ফোন করছি যদি আসে তাহলে চলে যাবে গাড়ি নিয়ে। তো আমি এখানে অপেক্ষা করছি ভীষণই। আর এদিকে মাথা ব্যথাটা বেড়েছে বলে চোখে পড়েছি চশমা। এদিকে আমি দেখছি যে পিছনে এদিক থেকে আসে না ওদিক থেকে আসে। তো এখানে সন্ধ্যেবেলায় ছেলে টিভি খারাপ হয়েছে, ছেলে আর বাবা নিয়ে গেল টিভির দোকানে যাওয়ার পরই দেখি এটা আগের দিনের ভিডিও। এটা একটু দেখালাম যে টিভির কী অবস্থা। তো এখানে আমার আজকে পড়ছে হচ্ছে বৃষ্টি, সেটাই দেখাচ্ছি। খুব ভালো লাগছে। আর এই বৃষ্টিতে গান না গাইলে মনে হচ্ছে হয় না। একটু গান গাইতে ইচ্ছা করছে, কিন্তু বেসুরো গলা, ওই যে বেসুরো গলায় গান গাইতে খুব একটা আজ আর ইচ্ছা করলো না। আর খুব বেশি লাইন কিন্তু আমি জানি না, তাই আমি আজ আর গান গাইলাম না। খুব ভালো লাগছে সকালবেলায় কাজবাজ সেরে রান্নাবান্না করে উঠে, নিজের কাজ সেরে দেখি কালো মেঘ অন্ধকার করে এসেছে। তো ভালোই লাগছে। দুদিন থেকেই প্রায় মাথার মাইগ্রেনের ব্যথাটা বেশ বেড়েছে। ভিডিও করতে পারছি না, ফোন দেখলে তো আরোই মনে হচ্ছে মাথা যন্ত্রণা করছে। কেন কি জানি না। 3 মাস প্রায় কম্পিউটার ক্লাসে ছিলাম, বেশ ভালো লাগছিল, মাথা যন্ত্রণাটাও ছিল না, গ্যাসের প্রবলেমটাও ছিল না। এখন আবার এগুলো আরও বেড়ে গেছে। কি জানি আর কটা দিন বাঁচবো, এই রোগ নিয়ে বেঁচে থাকতে হবে আমাকে চিরজীবন। মাইগ্রেনের কোনো ওষুধ হয় না বলছে। ওষুধ মানে পার্মানেন্ট ওষুধ ওষুধ হয়, কিন্তু এটাকে সারে না, পার্মানেন্টলি সারে না। তো যাই হোক, আমি বৃষ্টিটাকে খুবই এনজয় করছি। অনেকবার স্নান হয়ে গেছে, নাহলে বৃষ্টিতে সত্যি একা একা ভিজতাম। তো বেশ ভালো লাগছে আমার বৃষ্টি। আর বৃষ্টি এলে বেশ জোরে জোরে আমার গান গাইতে ইচ্ছা করে। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। এখন বাজছে প্রায় ঘড়ির কাঁটায় 12:35 মতো বাজে। তো এখন ভাবলাম ভিডিওটা একবার অন করি। জাস্ট সেকেন্ড টাইম কি বলবো, থার্ড টাইম আমি স্নান করে এলাম। ফার্স্ট সকালবেলায় কাপড় চোপড় সেরে কাজ সেরে একবার স্নান করে পুজো করেছি, আর তার আগে আর একবার সকালবেলা চা করার আগে স্নান করে নিয়েছি, গাটা ধুয়ে নিয়েছি। আবার এখনও রান্না করে মাছ টাছ রান্না করলাম, ভাবছি খুবই ঘেমে গেছি। তো ওই জন্য আবার একবার স্নান করে, মানে গাটা ধুয়ে, চুলে করিনি তো, গাটা ধুয়ে এই জাস্ট এলাম। আর ক্যামেরাটা ভাবলাম অন করি। বিশেষ একটা সুসংবাদ প্লাস দুঃসংবাদ দুটোই বলবো। কেন কি, সুসংবাদটা প্রথম কথা হচ্ছে বৃষ্টি হচ্ছে। আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিষ্ণুপুরে বৃষ্টি হচ্ছে। আপনাদের কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। বহুদিন পর ঝমঝমিয়ে মুষলধারে এক পশলা বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি রানিং। তাই আমি এই হেডফোনটা দিয়ে কথা বলছি, কেননা বৃষ্টির আওয়াজ আর মাঝে মাঝে মেঘও ডাকছে, সেই জন্যে বৃষ্টির আওয়াজে আমি শুনতে পাবো না বলে আমি হেডফোনটা দিয়ে কথা বলছি। ফ্যান তো অলরেডি বন্ধ, সেই জন্য আমি কথা বলছি। ওই দেখুন মেঘ ডাকছে। তো যাই হোক, চলুন একবার এসিটা বন্ধ করে দিই, এসির প্লাগটা। যাই হোক, প্লাগ সব খুলে এলাম। মেঘ ডাকছে বেশি, বিদ্যুৎ চমকাচ্ছে, তো দিনের বেলায় বোঝা যায় না অতটা, মেঘ ডাকছে। তো ওদিকে সব প্লাগগুলো বন্ধ করেছি, ফ্রিজের প্লাগগুলোও আছে, প্লাগটা আছে, খুললাম না। এদিকে সব প্লাগগুলো মোটামুটি, লাইট ফাইট সব প্লাগগুলো খুললাম। ওইদিকে একটা ফোনে চার্জ হচ্ছিল, সেটা খুললাম। যাই হোক, খুশির খবর হচ্ছে এইটাই, যেটা বললাম আর কি। তো ভীষণই ভালো লাগছে। এখন 12:40, ঝমঝমিয়ে বৃষ্টিপাত হচ্ছে। তো আপনাদের কোথায় কি হচ্ছে সেটা অবশ্যই জানাবেন। একটু আধটু বৃষ্টি হলে বেশি ভালো লাগে। তো দেখুন, ফ্যান বন্ধ করে বলছি, অতটা অস্বস্তি হচ্ছে না। তো এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার। আর দুঃখের খবরটা বলি, হঠাৎ করে কদিন আগেই, প্রায় মাসখানেক আগে, টিভিটা আস্তে আস্তে না ঝাপসা হয়ে আসছে, টিভিটা একটু সাদা সাদা হয়ে আসছে। আর মাঝে মাঝে আড়াআড়িভাবে প্রথমে একটা কালো দাঁড়িয়ে হলো, কালো একটা
দাগ এলো, তারপরে আবার একটা সরু এরকম আড়ে দাগ এলো, হলো। একবার একটা ছেলেকে এনে দেখালাম, দিয়ে বললো হয়ে যাবে, ছবিটা ঝাপসা আসছে, এটা কিছু হবে না, এটা ঠিক হয়ে যাবে, খুব কম খরচায় হয়ে যাবে। তো ছেলে অলরেডি মাঝে মাঝে একবার করে চালাতো, হ্যাঁ, এ খেলা টেলা এটা ওটা দেখতো, দেখতে দেখতে হঠাৎ করে দিন দুই আগে টিভি পুরো স্টপ ছিল। ওটা 42 ইঞ্চির টিভি, আর টিভিটা এতটাই সিটি জড়ানো যে টিভিটা ওর বাবা যখন বেশ 10 বছর, তো তারও বেশি হবে, তবু কম নয়, 10-12 বছর আগে ওর কাজের দক্ষতার জন্য ওকে ওই টিভিটা ওর কোম্পানি থেকে গিফট করেছিল। পুরো প্যানোরামা কোম্পানিটা ছিল, আর এত ভালো টিভিটা, কোনো দিন কোনো ডাক্তার দেখাতে হয়নি, কোনো কিচ্ছু, কোনো রিপেয়ারিং করতে হয়নি, কোনো কিছুই নয়। তো হঠাৎ করে টিভিটা নষ্ট হওয়াতে, আর হ্যাঁ, দিয়ে কালকে ছেলে আর কর্তামশাই গিয়েছিল টিভিটা দেখাতে যে কি হয়েছে না হয়েছে। তো ওখানে দোকানে বলে যে এখানে প্যানেলটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, প্যানেলটা ঠিক করা আর যাবে না। তো যাই হোক, সেই জন্য মনটা অনেকটাই খারাপ, কেন কি এতদিনের টিভি এতদিন চলছিল, হঠাৎ করে কোনো একটা গিফটে পাওয়া, যাই জিনিস হোক, কম দামের জিনিস হোক, বেশি দামের জিনিস হোক, সেটা হঠাৎ করে নষ্ট হওয়া যেতে মনটা খারাপ তো হবেই একটু, কর্তামশাইয়ের বেশি মন খারাপ। যেহেতু এগুলো হচ্ছে একটা অ্যাসেট না, কেউ যদি কোনো কিছু গিফট করে কোনো কিছু ভালোর জন্য, সেটা একদম মনে রেখে দিতে হয়, তার জিনিসের বিচার করলে হয় না জিনিসটা কত দামি। তো যাই হোক, সেই জন্য কর্তামশাই বলছে টিভিটা বাড়ি নিয়ে আসবো, নিয়ে এসে প্যাকিং করে ভালো করে ওই র্যাকে তুলে দেবো। তো এখন এই মুহূর্তে এখন টিভি কেনার একদমই ইচ্ছা নেই, কেননা এখন ইচ্ছাও নেই, আর পারবও না কিনতে, কেননা এখন আর ওই এলইডি টিভি নেই, এখন কিনলে সবই স্মার্ট টিভি, আর স্মার্ট টিভি এখন সব 20-র ওপরে, আরও বেশি হবে, অথবা জানি না কতটা কি হবে, আমি তো ভেবেছি 20-র ওপরেই হবে। তো যাই হোক, এখন কিনবো না। তো হচ্ছে স্যাটারডে হচ্ছে ছেলের খেলা, ক্রিকেটের ফাইনাল আছে নাকি, তো সেই জন্য ওটা দেখবে বলে অস্থির হয়ে যাচ্ছে। সেই জন্য ওখানে যে ওই ঘরে যে টিভির মনিটরটা আছে কম্পিউটারে, সেই মনিটরটা এখানে ফিট করবে, করে ওটা লাগিয়ে ও খেলাটা দেখবে, ওকে এটা বলা হয়েছে। সেই জন্যে হাসতে হাসতে পড়তে গেছে। ওর বাবা জাস্ট 12টার সময়, আজকে 12টার সময় পৌঁছাতে গেল, আর ওরও পৌঁছাতে রাস্তায় গেছে, বৃষ্টি পেয়েছে নাকি তাও জানি না, তারপরেই বৃষ্টি। তো এই হচ্ছে একটা খুশির খবর, একটা দুঃখের খবর। আর আগামীকাল গিয়েছিলাম, কর্তামশাইয়ের শরীরটা একটু কদিন ধরেই বেশ খারাপ, জ্বর ব্যথা গা হাত পা বেশি ব্যথা করছে, মাঝে মাঝে গ্যাস অম্বলও হয়ে যাচ্ছে। সেই জন্য ওকে ডাক্তারবাবু, যে প্রাইভেটে ডাক্তারবাবুকে দেখায়, ওই ওর ডায়াবেটিস বা কোলেস্টেরল এইসব সুগারের জন্য যে ডাক্তারবাবুকে দেখায়, ওই ডাক্তারবাবু হচ্ছে হসপিটালের ডাক্তার, উনি থাকেন। তো হসপিটালের ডাক্তার যেহেতু ডাক্তারবাবু, তো ওই জন্য উনি কটা টেস্ট লিখে দিয়েছেন, সেই টেস্টগুলো হসপিটালে গিয়ে করাতে হবে। আমি ওই জন্যে কালকে পৌঁছে দিয়ে এসেছিলাম, দিয়ে এসে জাস্ট নিয়ে চলে এসেছি। আর ও টেস্টগুলো করিয়ে আবার আমাকে ফোন করলে আমি ওরকে আবার নিয়ে আসি। তো এই হচ্ছে কালকের দিনটা গেছে, ভীষণই খারাপ গেছে। তো ওদিকে আবার আছে হচ্ছে ভীষণই অবস্থা। আর হ্যাঁ, যেটা বলি, ওইটা আরও 2টো টেস্ট আছে, সেই 2টো টেস্ট আগামীকাল হবে, না খেয়ে যেতে হবে সকাল 10টায়। কালকের দিনটাও আমার বেশি ছোটাছুটি দৌড়াদৌড়ি হবে, কেননা ওর সাথে আমাকে যেতে হবে, কেননা হসপিটালের ব্যাপার, লাইন টাইন দিতে হবে, ভিড়ও হবে অনেকটাই, কখন আসবো না আসবো। সকালবেলা 2 মুঠো ভাত কিছুটা চড়িয়ে দিয়ে রান্না করে দিয়ে ছেলে যাবে স্কুলে, ওর কাছে একটা চাবি দিয়ে দেবো, ও আমরা নিজের মতো আসবে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার। আর রান্না বিশেষ করিনি, কেননা সব শরীরগতিক বিশেষ একটা ভালো নেই। তো একটু মাছ, একটু সব মিশালি সবজি দিয়ে, শাক দিয়ে একটা ঘন্ট করেছি, আর ডাল করেছি, বাস, আর কিছুই করিনি। আর একটু আলু পটল ভাতে দিয়েছি, মাখবো। এই হচ্ছে আমার আপডেট। তো চলুন আমি একটু বৃষ্টিটা উপভোগ করি। বলতে বলতে বৃষ্টি আবার গেলেও থেমে। তো যাই হোক, থামলেও এক পশলা হলো, তো পরিবেশটা তো ঠান্ডা হলো না। তো যাই হোক, কাদের কোথায় কি বৃষ্টি হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন। আর চলুন একটু দেখি কোথায় কি আছে, জানলাগুলো খুলে দিই। চলে এসেছি সন্ধ্যাবেলা, প্রায় সন্ধে হব। আর সারা দুপুর ঝিমঝিম করে নাকি বৃষ্টিও পড়েছে টুপটাপ করে, বেশ ভালো লাগছে, খুব ঠান্ডায় ঘুমটাও হলো। তো তাই হোক, আর বেশি ভিডিওটা বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।
আজকের মতো বিদায় জানালাম। টাটা, বাবাই, লাভ ইউ।